আজকে আমার বিসিএস ক্যাডার না হওয়ার পিছনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সময় এই আবেদ কাকু ছিল না, 50 লক্ষ টাকা। আমি হতাশ। আজকে আমার বিসিএস ক্যাডার না হওয়ার পিছনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো সবাই জানেন এবং আমাকে চিনেন। আমিও ঠিক সবার মতো স্বপ্ন দেখেছিলাম বিসিএস ক্যাডার হব, বাট ওই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। আমি এই আমার জীবনে ওই বিসিএস ক্যাডারের স্বপ্নটুকু পূরণ করতে পারলাম, কারণ আমাদের সময় এই আবেদ কাকু ছিল না। যদি এই আবেদ কাকু থাকতো তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ হতো। বাই দ্য ওয়ে, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। শুধু আবেদ কাকু থাকলেই হইতো না, সাথে কিন্তু 50 লক্ষ টাকাও লাগতো। আচ্ছা, আবেদ কাকু যা করছে তাকে অন্যায়, তাকে অপরাধ? আবেদ কাকু অন্যায় করছে, কিন্তু তার ছেলে তো নিষ্পাপ, মাসুম একটা বাচ্চা। তাকে কেন আপনারা ট্রোল করতেছেন? ছোটবেলায় অঙ্ক বাবা এবং পুত্রের বয়সের অনুপাত, ওটা যেমন আমার মাথাটাকে নষ্ট করে ফেলছে। ওটা কোনো না কোনো পরীক্ষায় আসতোই, আর যখনই ওইটা আমি অ্যান্সার করতে যাইতাম তখনই আমি প্যাস লাগিয়ে ফেলতাম, কোনোভাবেই ছুটাইতে পারতাম না। ঠিক তেমনি করে এই বয়সে, এই সময় আইসা বাবা ছেলের বয়সের অনুপাতের পরিবর্তে পিতা ও পুত্রের দুর্নীতির অনুপাত নিয়ে এখন আমাকে অঙ্ক করতে হইতেছে। কি হইতেছে এগুলো? যাই হোক, আমার বিসিএস ক্যাডার হয় না। ভিডিও করতেছি কারণ ভিডিওতে নাকি ইনকাম। ওই টাকা তিলে তিলে আমি জমাবো, 50 লক্ষ টাকা বানাবো, তারপরে আমি বিসিএস দিব।